দেখো আজকে ক্লাসে তোমাদেরকে বলবো রেকটিফিকেশন কি। রেকটিফিকেশন মানে হচ্ছে যে একমুখীকরণ। একমুখীকরণ মানে হচ্ছে যে আমি এখানে বলবো যেমন এসি থেকে ডিসি তে কিভাবে রূপান্তরিত হবে, এসি থেকে ডিসি, অল্টারনেটিং কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্ট। তা তোমরা এই অল্টারনেটিং কারেন্টের ব্যাপারটা আগে থেকে তোমরা সবাই জানো যে কি হয়, যে অভিমুখটা কিন্তু প্রতি সেকেন্ড অন্তর কিন্তু চেঞ্জ হয়। আর ডিসির ক্ষেত্রে কি হয়, যে পরিমাণ মানে যেদিকে যে পরিমাণ প্রবাহ চলে সেদিকেই থাকে, কিন্তু অভিমুখটা কোনো পরিবর্তন হয় না। আর এসির ক্ষেত্রে সময়ের সাথে কিন্তু অভিমুখের পরিবর্তন হয়। বাট এইখানে আমি কি করব, রেকটিফিকেশন। রেকটিফিকেশন মানে একমুখীকরণ। একমুখীকরণ এটা আবার ভাগ আছে, এটা হয় কি হাফ ওয়েভ রেকটিফিকেশন আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। হাফ ওয়েভ রেকটিফিকেশন আর একটা হলো কি ফুল ওয়েভ রেকটিফিকেশন। এবারে দেখো এই রেকটিফিকেশনের ব্যাপারটা বলার আগে আমি কয়েকটা জিনিস আগে উল্লেখ করে দিই। সেটা হচ্ছে কি ডায়োড এর জিনিসটা কি হয়, ডায়োডের ব্যাপারটা কি হয়। কারেন্ট ফ্লো হলে ডায়োডে কি থাকে, একটা হচ্ছে পি টাইপ আর একটা হয় এন টাইপ। এবারে কারেন্ট ফ্লোটা যখন ফরওয়ার্ড বায়াস থাকে, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে আমার পজিটিভ টাইপটা যখন ব্যাটারি পজিটিভের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। আর এদিকে নেগেটিভটা কি হয়, নেগেটিভের সাথে যুক্ত থাকে। এই কন্ডিশনে যদি কারেন্ট ফ্লো হয় তখন সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়, ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, এরপর যদি এক্ষেত্রে জিনিসটা ব্যাপারটা একটু উল্টো হয়ে যায়, উল্টো হয়ে যায় মানে কি, এইখানে ডায়োডের ব্যাপারটা পি টাইপটা যদি আমার নেগেটিভের সাথে যুক্ত থাকে আর এন টাইপটা যদি পজিটিভের সাথে যুক্ত থাকে, মানে দেখো ব্যাপারটা কি এরকম যদি হয় তখন সেক্ষেত্রে কিরকম হবে, এটা কিন্তু রিভার্স বায়াস হয়ে যাবে, রিভার্স বায়াস। তা এখানে কি হয়, ফরওয়ার্ড বায়াসে কিন্তু কারেন্ট ফ্লোটা হয়। ঠিক আছে, কারেন্ট ফ্লোটা হয় মানে কি, এরা কি করে, ডায়োডটা কি করে, ডায়োড হয় কি জলের যেমন কি ভালভে কি কাজ করে, ভালভটা করে কি একমুখী করে, জলের প্রবাহটাকে একমুখী করে, ডায়োডটা সেরকম কি হয় এখানে কারেন্টের প্রবাহটাকে কিন্তু একমুখী করে। তাই প্রথমে যদি আমি ফরওয়ার্ড বায়াসে রাখি, এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখার সময় মানে কি আমার এদিকটা পজিটিভ টাইপ আর এদিকটা নেগেটিভ টাইপ যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই পি থেকে এন এর দিকে কিন্তু কারেন্ট ফ্লোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এই বাইরের সার্কিটে হচ্ছে, তাই এর অপোজিটে কিন্তু কারেন্ট ফ্লো কিন্তু হবে না। ডাইরেক্ট কিন্তু সম্পূর্ণ কিন্তু উল্টো দিকে যে কারেন্ট ফ্লোটা যদি হতে চায় যদি এসি ক্ষেত্রে, তখন কিন্তু কারেন্টটা সেকেন্ডে সেকেন্ডে যে পরিবর্তনটা হয়ে যায়, অভিমুখটা পরিবর্তন হয়, সেটা কিন্তু এক্ষেত্রে ঘটবে না। তো এরপরে রেকটিফিকেশনটা কি করে করা হয়, রেকটিফিকেশনটা এখানে ডায়োড অ্যাড করতে হয়, ডায়োড অ্যাড করে করতে হয়। তা ফার্স্ট স্টেপে আমি দেখাবো, দেখো হাফ ওয়েভ রেকটিফিকেশন। হাফ ওয়েভ রেকটিফিকেশন কি করে করা হয়, এইখানে প্রথমে আমি ধরো এটা একটা আমার এদিকে বা আমি এদিকে দেখাচ্ছি, এটা হচ্ছে কেমন একটা প্রাইমারি কয়েল। এটা আমার প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েল। এই প্রাইমারি কয়েলে আমি যদি এসি কানেক্ট দিই তখন সেকেন্ডারি কয়েলে এই সেকেন্ডারি কয়েলে আমার কিন্তু ইন্ডাকশনের কারণে যেটা হয়, ইন্ডাকশন যেটা হয়, এই ইন্ডাকশনের কারণে কিন্তু কারেন্ট ফ্লোটা হয়ে যায় এখানে। তা এখানে প্রাইমারি কয়েলে যদি কারেন্ট ফ্লো হয়ে যায়
ঠিক আছে, আমি মনে করি এখানে এসি দিয়ে দিলাম, একটা নির্দিষ্ট আমি 50 হার্টজ দিয়ে দিলাম এসি। এখানে কি হবে, কারেন্ট ফ্লোটা ফার্স্ট টাইম যেটা হয় কি এসি ক্ষেত্রে, এসি এখানে দিলাম, কারেন্ট ফ্লোটা হলো এটাকে বলা হয় লোড রোধ, লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স মানে হচ্ছে আমি কারোর ওপর, যে রোধটার ওপর যখন আমি যার সাপেক্ষে আর কি রোধের পরিমাপটা নেবো আর কি, যে রোধটার সাপেক্ষে আমি এই সমস্ত কিছু পরিমাপটা আমি নেবো, তখন সেটাকে বলা হয় লোড রেজিস্ট্যান্স। এই লোড রেজিস্ট্যান্সের আমি কাজটা করছি, কোনো কিছুর মধ্যে দিয়ে আমাকে কারেন্ট ফ্লোটা করতে হবে, সেই এই জিনিসটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স। তা এখানে কি হয়, কারেন্ট ফ্লোটা ফার্স্ট টাইম এদিকে চলে গেল, সেকেন্ড টাইম কি হয়, যখন কারেন্টের অভিমুখটা এসি ক্ষেত্রে যখন পরিবর্তন হয়ে যায়, তখন কি হয়, এইদিকে কারেন্ট ফ্লোটা যদি হয়ে যায়, তখন ডায়োড কিন্তু ওই কারেন্টটা কিন্তু বাধা দেবে। মানে এই ক্ষেত্রে তোমার যদি গ্রাফটা দেখো, এখানে টি টাইমার, এদিকে যদি কারেন্ট দেখো, তাহলে এখানে কারেন্টের আমি অ্যাম্পলিটিউডটা দেখবো, ঠিক আছে, মানটা। তা ফার্স্ট টাইম কি হয়, সাইন গ্রাফের ক্ষেত্রে, সাইন গ্রাফের ক্ষেত্রে আমরা কি দেখি, যে আই সমান কি হয়, I0 সাইন ওমেগা টি। এই আই সমান I0 সাইন ওমেগা টিতে আমার গ্রাফটি কি হবে, সাইন অনুপাতে গ্রাফ হবে। তো সাইন অনুপাতে গ্রাফ হলে আমার কিরকম হবে, এই গ্রাফটা আমার এরকম করে। এখানে ফার্স্ট টাইম দেখো, ফার্স্ট টাইম হচ্ছে কি, যে ডায়োড যেটা আছে এখানে, যে ডায়োডটা, এই ডায়োডটা এই জায়গাটাতে আমার কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে, এই অংশে কিন্তু কারেন্ট ফ্লোটা হয়ে যাচ্ছে ফার্স্ট টাইম কারেন্ট ফ্লোটা হয়ে যাচ্ছে। সেকেন্ড টাইম যেটা কি হয়, একটা পুরো সাইকেল চালাতে গেলে হাফ ওয়েভ রেক্টিফিকেশনের ক্ষেত্রে পুরো সাইকেল মানে কি, আমার এখান থেকে এতদূর মানে কি 2 পাই, 0 to 2 পাই, আর এই এতদূর অবধি কি পাই, মানে হচ্ছে একটা ফার্স্ট হাফ সাইকেলে আমার ফার্স্ট হাফ সাইকেলটা এখানে কি হচ্ছে, যে এই অংশটা যেটা আছে, এই অংশটাতে আমার কারেন্ট ফ্লোটা কিন্তু একদিকে রেখে দিচ্ছি। আর উল্টো দিকে যখন হচ্ছে, উল্টো দিকে মানে হচ্ছে দেখো, পাই থেকে 2 পায়ে যেটা থাকছে, এই পাই থেকে 2 পায়ে হয়ে গেলে তখন কিন্তু কারেন্ট ফ্লোটা ঘটছে না। মানে এইখানে ব্যাপারটা হলো কি, যখন কারেন্ট ফ্লোটা আমার উল্টো দিকে যাচ্ছে, তখন কিন্তু এই ডায়োডটা কিন্তু বাধা দিয়ে দিচ্ছে, এখানে কারেন্টটা কিন্তু বাধা দিয়ে দিচ্ছে, তাই উল্টো দিকে কারেন্ট ফ্লোটা আমার বাদ চলে যাচ্ছে। এখান থেকে হচ্ছে আমি এখানটা হালকা স্ক্র্যাচের মতো দেখিয়েছি, মানে কি এই অংশ আমার কারেন্ট ফ্লোটা হচ্ছে না, এই অংশটা বাদ চলে যাচ্ছে। আবার যখন থার্ড সাইকেলটায় আসছে, থার্ড সাইকেল কি হচ্ছে, এখানে ধরো এখানটা হচ্ছে এই পাই 2 পাই, এখানটা 3 পাই আসছে, এই 3 পায়ে আমার আবার যখন কারেন্ট ফ্লোটা চলছে, তখন এই ডায়োডটার ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্ট ফ্লোটা চলছে, সেকেন্ডে কি হচ্ছে, এই অংশটা আবার বাদ চলে যাচ্ছে। তার মানে কি, এখানে আমি যখন দেখলাম হাফ ওয়েভ রেক্টিফিকেশনের ক্ষেত্রে প্রথম অংশটা কিন্তু গ্রাফটা আমার অ্যাকচুয়ালি এরকম দাঁড়াচ্ছে, এরকম গ্রাফটা মানে কি আমার একমুখী প্রবাহটা করে দিচ্ছে। ডিসি ক্ষেত্রে কি হয়, ডিসি ক্ষেত্রে গ্রাফ আংলে আমার আছে এরকম একটা, ঠিক এরকম হালকা উঠে গিয়ে যদি এরকম থাকে, আবার এরকম করে, যদি এখানে যদি কোনো কিছু গ্যাপ না পড়ে মানে ডিসকন্টিনিউয়াস ভাবটা যদি না হয়, মানে আবার যদি ডিসচার্জ না হয়, তখন গ্রাফটা কিন্তু এরকম চলে যাবে, ঠিক আছে, গ্রাফটা এরকম দিকে চলে যাবে। তা হাফ ওয়েভ রেক্টিফিকেশনের ক্ষেত্রে এই অংশটি কি হচ্ছে, এই নিচের অংশটা সেকেন্ড হাফ সাইকেলটা কিন্তু বাদ যাচ্ছে, মানে পাই থেকে 2 পাই একটা অংশ বাদ চলে যাচ্ছে, তারপর অংশটা কিন্তু আবার হয়ে যাচ্ছে। এরপরে ফুল ওয়েভ রেক্টিফিকেশনের ব্যাপারটা, ফুল ওয়েভ রেক্টিফিকেশন এইখানটাই ফুল ওয়েভ রেক্টিফিকেশন। এইখানে আমি প্রাইমারি কয়েলটা দিচ্ছি, এই অবস্থা প্রাইমারি কয়েল আমার, এরপর হচ্ছে কি সেকেন্ডারি কয়েল। এবারে সেকেন্ডারি কয়েলে
এটা হচ্ছে আমার ফার্স্ট ডায়োড, ঠিক আছে। এখানে একটা আমি দিলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড ডায়োড। এবার হচ্ছে ব্যাপারটা দেখো, এখানে আমার এখানে ব্যাপারটা হলো কি লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এখানটায় এইখানে ব্যাপারটা দেখো, এই অংশটা হচ্ছে কি এটার সাথে কানেক্ট করা থাকে, এই জায়গাটা হচ্ছে কি ওভারল্যাপ করছে, ওভারল্যাপ, এই জায়গাটা ওভারল্যাপ হচ্ছে, এটা কিন্তু আরএল দিয়ে দিলাম, লোড রেজিস্ট্যান্স, এটা বুঝতে পারছেন। তা এইখানে প্রাইমারি কয়েল যেটা আছে, এই প্রাইমারি কয়েলের এই অংশটাই কারেন্ট ফ্লোটা হচ্ছে, আর এখানে ডায়োড D1 আর এটা হচ্ছে ডায়োড D2। ফার্স্ট টাইম যখন হচ্ছে, ফার্স্ট টাইম কারেন্টটা ফার্স্ট হাফ সাইকেল, সেকেন্ড হাফ সাইকেল, থার্ড হাফ সাইকেল। দেখো ফার্স্ট টাইম D1 ডায়োডের জন্য এখানে কারেন্ট ফ্লোটা এই জায়গাটা, এই অংশটাই হয়ে যাচ্ছে D1 ডায়োড। সেকেন্ড টাইম এই যে এই নিচের অংশটা রিভার্সে যেটা থাকছে, সেকেন্ড কি হচ্ছে ডায়োডটা ফার্স্ট টাইম D1 ডায়োডটা কিন্তু RL রোধের মধ্যে দিয়ে, RL এই রোধটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটাকে এই অভিমুখে নিয়ে যাচ্ছে। সেকেন্ড টাইম যখন এসি কারেন্টটা অভিমুখটা যখন পরিবর্তন করে দিলে কি হবে, তখন কি হচ্ছে কারেন্ট ফ্লোটা আমার এই উল্টো দিকে যাচ্ছে। প্রথমে হাফ সাইকেলে এরকম যদি যায়, সেকেন্ড যখন যাচ্ছে, সেকেন্ড হাফ সাইকেলে আমার এইদিকে চলে যাচ্ছে কারেন্ট ফ্লোটা। তা ফার্স্ট টাইম যখন এইদিকে রাউন্ডে যাচ্ছে, এইদিকে রাউন্ডটা মানে কি D1 ডায়োডটা চালু থাকছে, এই D2 ডায়োডটা কি হচ্ছে কিন্তু এটা কিন্তু রিভার্সে চলে যাচ্ছে, সেই জন্য এটা অপোজিট, এই ডায়োডটা কিন্তু এই দিক থেকে যে কারেন্ট ফ্লোটা যাচ্ছে সেটাকে কিন্তু বাধা দিয়ে দিচ্ছে D2 ডায়োড। ফার্স্ট টাইম এই জন্য RL রোধের মধ্যে দিয়ে এই অংশ চলে যাচ্ছে, ঠিক আছে। এবার সেকেন্ড টাইম যেটা হচ্ছে কি এই D2 ডায়োডটা যখন চালু থাকছে, D2 ডায়োড এটা কি করছে সেকেন্ড হাফ সাইকেলে আমার কি হচ্ছে D2 ডায়োডটা কি করছে, এই অংশে যখন উল্টো দিকে কারেন্ট ফ্লোটা চলে যাচ্ছে, উল্টো দিকে কারেন্ট ফ্লো মানে হচ্ছে তোমার যখন এই অংশে হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ যখন নিয়ে নিচ্ছে কারেন্ট ফ্লোটা, তখন কি হচ্ছে এই ডায়োডটা D2 ডায়োডটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, আর D1 ডায়োডটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তখন এই মুহূর্তে কি হচ্ছে কারেন্টটা কিন্তু D1 ডায়োডের মধ্যে যেটা পাস হচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে D1 ডায়োডের মধ্যে কারেন্টটা কিন্তু তখন এইদিকে যে কারেন্টটা যাচ্ছিল, এই অংশে যে কারেন্টটা যাচ্ছিল, তখন কিন্তু D1 ডায়োডটা কিন্তু বন্ধ করে দিয়েছে, শুধু D2 ডায়োডটা। এই D2 ডায়োডের মধ্যে কারেন্টটা গিয়ে এইদিকে এই অংশে গিয়ে RL রোধের মধ্যে দিকে এই অংশে চলে যাচ্ছে। তাহলে কি একটা সময় করছে কি যে D1 ডায়োডটা কিন্তু কারেন্টটাকে একটা অভিমুখে নিয়ে যাচ্ছে। এই একটা অভিমুখে নিয়ে গেলে কি হচ্ছে দেখো, এই নিচের দিকের অংশটা যেটা থাকছে সেকেন্ড হাফ সাইকেলের জন্য যেটা নিচের দিকে চলে যাচ্ছে, সেই অংশটা কি আবার উপরের দিকে চলে যাচ্ছে। উপরের দিকে চলে যাচ্ছে মানে কি D2 ডায়োডের জন্য কারেন্ট ফ্লোটা আমার আবার একমুখেই হচ্ছে, কিন্তু আমার কিন্তু এটার জন্য কিন্তু এই অংশটাই কারেন্ট ফ্লোটা আমার এইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এরপর আবার যখন থার্ড হাফ সাইকেলে D1 ডায়োডটা যখন অ্যাক্টিভেট হচ্ছে, তখন তো কারেন্ট ফ্লোটা আমার এরকমই থাকছে, ঠিক আছে। এরপরের অংশে যখন চালু হবে, যখন সেকেন্ড যখন উল্টো দিকে হাফ সাইকেলে যখন উল্টো দিকে যেতে চলেছিল সাইন গ্রাফের ক্ষেত্রে, তখন আবার ওই গ্রাফটা কিন্তু উল্টো দিকে, এই গ্রাফটার জন্য ফরওয়ার্ড বায়াসের জন্য আবার কিন্তু উল্টো দিকে এটা হবে, ওইদিকে D1 ডায়োডটা যখন ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এরপর যদি কারোর কোনো কিছু প্রবলেম থেকে থাকে আমাকে গ্রুপে জানিয়ে